দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আগামীকাল দেশে আসছেন তারেক রহমান। তারেক রহমানের দেশে আসা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে ভিড় করছেন। এই উপলক্ষে সদরঘাট থেকে বিএনপির যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ বেশ কয়েকটি ইউনিটের প্রায় ৩ লক্ষ মানুষ ইশরাক হোসেনের নেতৃত্বে এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের যিনি আহ্বায়ক রয়েছে সুমন ভূঁইয়ার নেতৃত্বে আগামীকাল সদরঘাট থেকে যাবেন। তাদের এই বিষয়ে কি প্রস্তুতি রয়েছে দর্শক আমরা জানতে চেষ্টা করব তাদের থেকে। বাংলাদেশে ঈদের আমেজ, আমরা যেহেতু মুসলিম দেশ, আমাদের রোজার ঈদ এবং কুরবানি ঈদে আমরা যে ইমেজটা ফিল করি, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ তার চেয়েও বেশি আনন্দিত আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে। আমরা ইতিমধ্যে আমাদের এই আসন ঢাকা ৬ আসনের আমাদের সম্মানিত অভিভাবক মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা ৬ আসনের মনোনীত ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে টোটাল দক্ষিণবঙ্গ থেকে আমরা আশা করছি আগামীকাল কয়েক লক্ষ লোক ঢাকা আসবে। তারা যাতে নির্বিঘ্নে এই সদরঘাট টার্মিনাল দিয়ে কালকের ৩০০ ফিট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে পৌঁছাতে পারে, তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের নেতা ইশরাক হোসেনের পক্ষ থেকে আমরা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার, পানি, ওষুধ, চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। আমরা এই জায়গায় 3টি কমিটি করে দিয়েছি। 3টি কমিটি সারাদিন এই জায়গায় কাজ করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন যারা আছে সকলেই আমাদের কি আনন্দ সেটা আমরা হয়তো মুখে বলতে পারতেছি না। যারা দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এসেছে তাদের এর থেকে বেশি খুশির মধ্যে আর কিছুই নেই। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে আমাদের চেয়ারম্যানকে বাংলাদেশে নিয়ে আসুক। বাংলাদেশের স্বৈরাচারের যে উদ্ভব হয়েছিল সেটা কবর রচনা হয়ে গেছে গত 24 সালের 5 আগস্ট। এখন বাংলাদেশে তারেক রহমান আসা আমাদের নতুনভাবে বাঁচার একটা শক্তি। দেখেন, তারেক রহমানের নির্দেশ দূর দূরান্ত থেকে যারা আমাদের এই প্রোগ্রামে আসতেছে, তারেক রহমান 17 বছর পর 18 বছর পর অনেক দিন পরে বাংলাদেশে আসতেছে। আমরা সর্বোচ্চ এই সদরঘাট যারা অঙ্গ সংগঠন সুমন ভূঁইয়ার পক্ষ থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য আমরা এখানে এই স্টেজ, পানি, ভালো মন্দ, স্লাইন সব কিছুর আয়োজন করা হয়েছে। আর আমাদের এই প্রোগ্রাম আমরা অঙ্গ সংগঠন যারা দেখছেন, সুমন ভাই বলছে, আনসার ভাই বলছে, আমরা যুবদল মোটামুটিভাবে আমরা যুবদল নিজস্ব কোতাল থানা যুবদল 50,000 লোক নিয়ে ওখানে উপস্থিত থাকবে।